ব্যর্থ হয়েছেন পুলিশ মন্ত্রী, দপ্তর ছেড়ে দিতে বলেন আমাকে 6 মাসে ঠান্ডা করে ফেলবো। শাসক বিরোধী কেউ রেহাই পাবে না, অন্যায় করলে কেউ ছাড় পাবে না। আগুনে ঘি ঢালছি, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট তাহলে কোথায়? আগুনটা জ্বলছে কেন? ঘি ঢালছি আমার নামে বলছো তো? তা আগুনটা না জ্বললে তো ঘি ঢালতে পারতাম না। গোয়েন্দা বিভাগ কি করছে? আমি আগেও বলেছি, আজকে বলছি, গোয়েন্দা বিভাগ যদি ফেল হয়ে যায় ওই এলেক্সে বেঁচে পেঁয়াজ নিয়ে নিতে বলেছি। এটাও তো হতে পারে। 26,000 চাকরি বাতিল হচ্ছে রাজ্যে, হয়েই হচ্ছে মাইন্ডকে টার্ন করানোর জন্য। দাঙ্গা লাগিয়ে দাও। হ্যাঁ ঠাকুরকে গাল দিয়েছে, হ্যাঁ আল্লাহকে গাল দিয়েছে। আরে কেন গাল দিচ্ছে এটাকে ভাবা দরকার। ও ঠাকুরকে গাল দিয়েছে, ঠাকুর ভেঙে চলো ওদের ঘর ভেঙে দিয়ে। আরে ভাই, ও তো এই জন্যই ঠাকুর মন্দিরটা ভাঙলো যাতে তুমি উত্তেজিত হয়ে দাঙ্গাটা লাগাও। ও মসজিদে শুয়োরের গোশ ফেলে রেখেছে, কেন ফেলে দিয়েছে? উত্তেজিত হবে মুসলিমরা, তাহলে শুয়োরের গোশটা তাহলে ভাববে স্বাভাবিকভাবে হিন্দুরা নাকি ফেলেছে। হিন্দুদের খেয়ে দেয় কাজ নেই, শুয়োরের গোশ মন্দিরে ফেলবে। ওই টাকায় চিকেন কিনে মাছ কিনে ঘরে খাবে। মানুষের হাতে টাকা নেই, শুয়োরের গোশ ফেলতে যাবে, কাজ খুঁজে পায় না হিন্দুরা। কি মুসলমানরা মন্দির ভাঙতে যাবে? কাজ খুঁজে পায় না মুসলমানদের, কাজ নেই, পকেটে টাকা নেই, হয়ে হচ্ছে এসব। এগুলো হচ্ছে করা হচ্ছে যাতে দুটো জাতির মধ্যে লাগিয়ে দাও। আর এখন ধর্মের ধ্বজাদারির অভাব নেই। ই বলছে আল্লাহকে গাল দিয়েছে, ও বলছে ভগবানকে গাল দিয়েছে, জীবন দিয়ে দেবো। আরে ঠান্ডা মাথায় ভাব না, কে গাল দিয়েছে আর কার সাথে কে লড়িয়ে দিচ্ছে। ওই পাড়ার রহিম গাল দিয়েছে না ওই পাড়ার রাম গাল দিয়েছে? এরা গাল দেয়নি, দিয়েছে তো এসি ঘরে বসে দিচ্ছে। তাদেরকে না হাতের লাগালে পেয়ে রাম রহিমের মধ্যে মারপিট করছো, এটা না বন্ধ হলে এই চলবে।